السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا حقا رسولنا النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود إبراهيم ورشبه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক মানুষের মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন। এরপর শুধু মানুষের মধ্যে সৃষ্টি করেই তিনি ক্ষান্ত থাকেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষের মধ্যে সবচেয়ে উত্তম যে সকল মানুষ তাদের মধ্যে আমাকে সৃষ্টি করেছেন। আমরা হাদিস জানি, সহিহ বুখারীর হাদিস, রাসূল আকরাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন কারীম শিক্ষা করে এবং অপরকেও কোরআন শিক্ষা করে। তো আমরা সেই কোরআন শিখনেওয়ালা, শিখানেওয়ালা,
যে বা যারা আমি আল্লাহকে ভয় করবে এবং খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখবে। খারাপ কাজ বলতে মন্দ কাজ, গুনাহের কাজ। এই গুনাহের কাজ থেকে যারা নিজেকে দূরে রাখবে এবং আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার বাসস্থান আখিরাতে হবে জান্নাত। আমরা কি চাই না আমাদের বাসস্থান আখিরাতে জান্নাত হোক? তো যদি জান্নাত চাই, এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন আলা হাল মুশাম্মিরিন লিল জান্নাত, তোমাদের মধ্যে কারা কারা আছে যে জান্নাতে যাওয়ার জন্য একেবারে কোমর বেঁধে প্রস্তুত? এরপর নবীজি বলেন কেন তোমরা জান্নাতে যাবে জানো? ফাইনাল জান্নাতা লা খাতারা লাহা, কারণ জান্নাত হলো এমন এক জায়গা যেখানে কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। হিয়া ওয়ারাব্বিল কাবা, সেই কাবার রবের শপথ। নূরুন ইয়াতালাল্লা, জান্নাতকে যখন তুমি প্রথমে দেখবে তোমার কাছে মনে হবে একটা নূর যেন আলোকিত চমকিয়ে যাচ্ছে। ওয়া রাইহানাতুন তাহতাজ্জু, একটা সুগন্ধ যেন বাতাসের মধ্যে বয়ে যাচ্ছে। ওয়া কাসরুন নাশীদ, এবং সুউচ্চ বালাখানা সেখানে থাকবে। ওয়া নাহরুন মুত্তারিদ, সেখানে সব ধরনের বিভিন্ন ধরনের নহর থাকবে। কেমন নহর থাকবে? সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল জান্নাতি আল্লাতী ওয়া'িদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন 'আসালিন মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লি সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম কামান হুয়া খালিদুন ফিন-নারি ওয়া সুকু মা'আন হামিমান ফাকাত্তা'a আম'আ'আহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল জান্নাতি আল্লাতী ওয়া'িদাল মুত্তাকুন, যে জান্নাতের ওয়াদা মুত্তাকিদেরকে দেওয়া হয়েছে সেই জান্নাত কি তোমরা কেমন জানো? ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেই জান্নাত হলো এমন যেখানে অনেক ধরনের নহর থাকবে, অনেক ধরনের নদী নালা থাকবে। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, দুনিয়াতে আমরা কত নদী দেখি, নদীর পানি ভালো থাকে, নদীর পানি খারাপও থাকে। নদীর পানি যখন শীতকাল এসে যায়, যখন পানি কমে যায়, তখন নদীর পানিতে গন্ধ এসে যায়, আসে না? নদীর পানি যখন কমে যায় তখন নদীর পানি গন্ধযুক্ত হয়ে যায়, কালো হয়ে যায়, ময়লা হয়ে যায়। কিন্তু জান্নাতের মধ্যে এমন নহর থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, জান্নাতে কিছু নদী থাকবে, দুধের নদী, দুধের নহর। লাম ইয়াতাগায়্যার তা'মুহু, দুনিয়ার দুধের স্বাদ তো একদিন রাখার পরে নষ্ট হয়ে যায়, কিন্তু জান্নাতের দুধের স্বাদ, সেই নদীর দুধের স্বাদ আর কখনো নষ্ট হবে না। ওয়া আনহারুম মিন খামরিন লাযাতিন লিশ-শারিবিন, আর জান্নাতের আরো কিছু নহর থাকবে, সেই নহরগুলো থাকবে মদের নহর, শরাবের নহর। এই দুনিয়াতে মানুষ মদ খেয়ে, শরাব খেয়ে তার নেশা হয়ে যায়, সেই নেশার কারণে একদিন সে মদ থেকে দূরে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে ভয় করে দুনিয়ার এই মদ থেকে, দুনিয়ার নেশা থেকে যারা দূরে থাকবে, ওয়া আনহারুম মিন খামরিন লাযাতিন লিশ-শারিবিন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাকে অসংখ্য অগণিত শরাবের, মদের নহর দান করবেন। ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, শুধু এই মদের নদী আর দুধের নদী থাকবে না, বরং আসালিন মুসাফফা, দুনিয়াতে তো যে মধু থাকে, মধুর মধ্যে অনেক সময় ময়লা থাকে, অনেক সময় মৌমাছির অনেক ধরনের পায়খানা, এগুলো মধুর মধ্যে লেগে থাকে। কিন্তু জান্নাতে যেই নহর থাকবে, যে আরেকটা মধুর নহর থাকবে, মিন আসালিন মুসাফফা, সেই মধুর নহর থাকবে পরিষ্কার, সেই মধুর নহরে কোনো ময়লা থাকবে না। আর আরেকটা নহর থাকবে ওয়া আনহারুম মিন মাইন গায়রি আসিন। আমরা জানি দুনিয়াতে আমাদের সবচেয়ে পবিত্র, সবচেয়ে খাঁটি পানি আমরা বলি হলো মিনারেল ওয়াটারকে। কোনটাকে বলি? মিনারেল ওয়াটার আছে না, ওই যে আমাদের দোকান থেকে যেই পানিটা আমরা কিনে আনি, ওই কেনা পানি মিনারেল ওয়াটার, নাম বলেন ফ্রেশ বলেন, ওই মিনারেল ওয়াটারকে আমরা বলি সবচেয়ে উত্তম পানি, সবচেয়ে খাঁটি পানি। কিন্তু যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন
সেই মিনারেল ওয়াটারের পানিরও একটা মেয়াদ দেয়া থাকে না? একটা মেয়াদ দেয়া থাকে যে এত বছর পর, এত মাস পর, এত সময় যাওয়ার পর এই পানিও নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলেন, যে সকল মুত্তাকি বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে দুনিয়াতে খারাপ কাজ থেকে বিরত থাকবে, আল্লাহকে ভয় করবে, ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ওয়া আনহারুম মিন মাইন গায়রি আসিন, জান্নাতে তাদেরকে যেই নহর দেওয়া হবে, যেই নদী দেওয়া হবে, সেই পানির নদী আর কোনদিন নষ্ট হবে না। সেই সুন্দর পানির নহর, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর জান্নাতে আমাদেরকে দেওয়া হবে। তো সেই শরাবের নহর যদি আমরা পেতে চাই, তাহলে দুনিয়াতে আমাদের যদি কিছু কষ্ট করতে হয়, তাহলে সেই কষ্ট করতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। এক সাহাবী দেখা গেল যে তিনি একটা ছোট আমলের জন্য অনেক কষ্ট করতেছেন। অনেক লম্বা ঘটনা, আমি সেটা বলবো না। তার ছাত্ররা, তার যে সাগরিকরা ছিলেন, তারা গিয়ে বললেন যে হে আল্লাহর রাসূলের সাহাবী, আপনি এই ছোট্ট একটা আমলের জন্য এত কষ্ট কেন করতেছেন? সেই সাহাবী বললেন, আরে আখিরাতে আমাকে এক গ্লাস পানি দেওয়া হবে, ওইটা যদি আমাকে এক গ্লাস পানি দেওয়ার বিনিময়ে যদি আমার জীবনের সব কষ্ট দিয়ে দেওয়া হয়, তাহলে তো ওই আখিরাতের এক গ্লাস পানির দাম আমার কাছে বেশি না? আখিরাতের এক গ্লাস পানি আমার কাছে অনেক বেশি দাম। সুতরাং দুনিয়ার যেই সামান্য কিছু কষ্ট করতে হবে, এই কষ্টটা কিছুই না। তো আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এই দুনিয়াতে আল্লাহর যে বান্দারা আল্লাহকে ভয় করবে এবং ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের মনের যে খারাপ চিন্তা ভাবনা আছে সেটা থেকে নিজের মনকে দূরে রাখবে, গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার একমাত্র প্রতিদান, একমাত্র পুরস্কার হবে সেই জান্নাত। তো এখন আমরা যে দুইটা কথা এখানে পেলাম, জান্নাতে যাওয়ার জন্য এখানে দুইটা শর্ত দেওয়া হয়েছে। কয়টা শর্ত বলেন? দুইটা শর্ত। এক নম্বর শর্ত, আল্লাহকে ভয় করতে হয়। দুই নম্বর শর্ত, খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখতে হবে। এই যে আল্লাহকে ভয় করা আর খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখা, এটার নামই হলো তাকওয়া। এটার নামে কি? তাকওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আছে, তিনি তাকে একবার তার পাশের অন্যান্য সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে ওমর, আপনি বলেন তাকওয়া কাকে বলে? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, দেখো, যখন ফুলের কাঁটা বা গাছের মধ্যে অনেক কাঁটা থাকে, ওই কাঁটার একটা ঝোপঝাড় জঙ্গলের মধ্য দিয়ে যখন কোনো মানুষ চলাচল করে, তখন দেখবে সে তার কাপড়ে যেন কাঁটা না ঢুকে যায়, তার গায়ে যেন কাঁটার খোঁচা না লাগে, সেজন্য সে তার শরীরকে এভাবে বাঁচিয়ে বাঁচিয়ে, একবার ছোট হয় একবার বড় হয়, এভাবে নিজের শরীরকে বাঁচিয়ে বাঁচিয়ে চলতে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তাকওয়া হলো এমনই একটা জিনিস, এই দুনিয়ার হাজারো ফিতনা ফাসাদ, এই দুনিয়ার হাজারো সমস্যা, এই দুনিয়ার হাজারো গুনাহের উপকরণ, এই সব কিছুর মধ্য দিয়ে যখন একটা আল্লাহর বান্দা চলবে, তখন তার যেন এমন অবস্থা হয়ে যায় যেন এই পাশের গুনাহ তার গায়ে না লাগে, ওই পাশের গুনাহ তার গায়ে না লাগে। এভাবে বেঁচে বেঁচে থাকতে যদি সে পারে, তাহলে সে আল্লাহর কাছে মুত্তাকি বান্দা হিসেবে গণ্য হয়ে যাবে। আর মুত্তাকি বান্দার কি পুরস্কার? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে বলেন, নিশ্চয় তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর বন্ধু যারা রয়েছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের এই দুনিয়াতেও কোনো পেরেশানি নাই, আখিরাতেও কোনো দুশ্চিন্তা নাই। এখন কথা হলো, আল্লাহর বন্ধু কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর বন্ধু হলো ওই সকল লোকেরা যারা দুনিয়াতে ঈমান এনেছে এবং মুত্তাকি হয়ে জীবন যাপন করেছে, তাদের দুনিয়াতেও কোনো পেরেশানি নাই, আখিরাতেও কোনো দুশ্চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। এই যে মুত্তাকি
এখন কথা হলো, আমরা কি পরিপূর্ণ মুত্তাকি বান্দা হওয়া আমাদের পক্ষে সম্ভব কিনা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এর কাছে যখন আয়াত নাযিল হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই আয়াত শুনাইলেন। আল্লাহ বলতেছেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, যেভাবে ভয় পাওয়া উচিত একেবারে পুরোপুরি ভয় করো। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছেন, কারণ তারা তো আমাদের মতো এমন ছিলেন না যে শুধু কথা শুনলাম কিন্তু মানলাম না। তাদের মধ্যে অবস্থা এমন ছিল, সামি'না আতা'না, এই যে শুনলাম এখন থেকেই আমল করা শুরু করব। সাহাবায়ে কেরামের অবস্থা ছিল এমন। তো তারা পেরেশান হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমরা আল্লাহকে যেভাবে ভয় পাওয়া দরকার ওইভাবে ভয় পাওয়া কি আমাদের পক্ষে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন তখন আরেক আয়াত নাযিল করে দিলেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, আল্লাহকে তোমরা যতটুকু ভয় পাওয়া তোমাদের পক্ষে সম্ভব সেই পরিমাণ তাকওয়া অর্জন করতে পারলেই তোমরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। সুতরাং বোঝা গেল, আমরা আল্লাহকে হয়তো পরিপূর্ণ ভয় করতে পারবো না, কিন্তু যদি যতটুকু আমাদের পক্ষে সম্ভব, যতটুকু আমার সামর্থ্য আছে, ওই সামর্থ্য অনুযায়ী ততটুকু পরিমাণ ভয় যদি আমি করতে পারি, তাহলে সেটাই আমাদের যথেষ্ট। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি তাকওয়ার একটা স্তর তার কিতাব ইহয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে ইমাম গাযালি লিখেছেন। তিনি লিখেছেন তাকওয়ার 5টা স্তর আছে। কয়টা স্তর? 5টা স্তর। 5টা স্তর, সবাই একটু খেয়াল করে শুনেন। তাকওয়ার 5টা স্তর আছে। এই 5টা স্তর যদি আমরা নিজেদের সাথে মিলিয়ে দেখি যে 5টা স্তরের মধ্যে আমি কোন স্তরের মধ্যে আছি। 1 নম্বর স্তর, ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাকওয়ার 1 নম্বর স্তর হলো শিশুদের তাকওয়া, বাচ্চা সুলভ তাকওয়া। এই বাচ্চা সুলভ তাকওয়াটা কেমন? দেখেন, আমাদের যে ছোট বাচ্চারা আছে, শিশুরা আছে, তারা কি মায়েরকে অনেক ভয় পায় না? তারা মায়েরকে ভয় পায়, কিন্তু মায়েরকে ঠিকই ভয় পায়, কিন্তু তার চেয়ে বেশি দুষ্টামি ঘরের মধ্যে আর কেউ করে? মায়েরকে কিন্তু ঠিকই ভয় পায়, কিন্তু তার চেয়ে বেশি দুষ্টামি আর কেউ করে। তা আমরা যারা সাধারণ মানুষ আছি, আমি নিজের ব্যাপারে বলি, আমার তাকওয়ার অবস্থা হলো এমন। সাধারণ মানুষের তাকওয়া, আমার তাকওয়া, আপনারা নিজেদের সাথে নিজেরা মিলাবেন। আপনারা হয়তো আরো উচ্চ স্তরেও থাকতে পারেন, বা ওই পরিমাণে যদি না থাকে তাহলে আল্লাহর কাছে তাওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। সাধারণ মানুষের তাকওয়া হলো বাচ্চাদের মতো তাকওয়া। ভয়ও পাই, আল্লাহকে ভয়ও পাই। যখন আল্লাহর কথা স্মরণে আসে তখন ভয় লাগে, মনে দিল নরম হয়ে যায়, কলিজা নরম হয়ে যায়, চোখ দিয়ে পানি বের হয়। কিন্তু আবার যখন গুনাহের পরিবেশে চলে যায়, যখন আবার মসজিদ থেকে, দ্বীনি কথাবার্তা থেকে, কোরআনের ইলম থেকে যখন দূরে সরে যায়, তখন আবার শয়তান আমাকে ধোঁকা দিয়ে বসায় রাখে, আবার গুনাহ করা শুরু করে। এই অবস্থায় শুধু আমাদেরই না, বরং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদেরও অনেকেরই এই অবস্থা ছিল। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু ঘটনা বর্ণিত আছে, তিনি একবার রাস্তা দিয়ে দৌড়াইতেছেন, রাস্তায় পেয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে। আবু বকরকে গিয়ে বললেন, হে আবু বকর, আমি তো ধ্বংস হয়ে গেছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি হয়েছে হামজা? হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু বকর, আমার অবস্থা এমন হয়ে গেছে, আমি যখন রাসূলের দরবারে যাই, যখন মসজিদে নববীর মধ্যে থাকি, তখন আমার অন্তরে কোনো গুনাহের চিন্তা ভাবনা আসে না। আমার অন্তর সবসময় আল্লাহর ভয়ে পরিপূর্ণ থাকে, কিন্তু যখনই রাসূলের দরবার থেকে বের হয়ে যায়, আবার আমার গুনাহ করতে মনে চায়। হযরত আবু বকর বললেন, মা, আরে এই অবস্থা তো আমি আবু বকরের মধ্যে এই অবস্থা। তারা দৌড়ে চলে গেলেন, পেরেশান হয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এমন অবস্থা, আপনার দরবারে যখন আমরা বসে থাকি তখন আমাদের অবস্থা খুব ভালো থাকে, আল্লাহর ভয়ে পরিপূর্ণ থাকে, কোনো গুনাহের চিন্তা আসে না। কিন্তু যখন চলে যায়, রাস্তায় যখন বের হয়ে যায়, গুনাহের পরিবেশে চলে যায়, আবার মনের ভিতরে গুনাহ আমার চলতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, হানজালা, এটা তো তাকওয়ার সাধারণ অবস্থা। এই তাকওয়ার সাধারণ অবস্থা তোমাদের মধ্যে থাকবেই, কারণ যদি এমন হইতো আমার দরবারে থাকা অবস্থায় তোমাদের দিনের যে অবস্থা, এই অবস্থা যদি বাহিরে যাওয়ার পরেও থাকতো, তাহলে লাসাফাহাতকুমুল মালাইকাতু ফিত তুরুকাত, আসমানের ফেরেশতারা রাস্তায়
ওই তাকওয়ার অবস্থা সবার জন্য রাখা সম্ভব। তা আমাদের অবস্থা হলো ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহির কথা অনুযায়ী আমাদের অনেকেরই তাকওয়ার অবস্থা হলো এটা, সেই বাচ্চা সুলভ তাকওয়া। কিন্তু আশঙ্কার কথা হলো, ভয়ের কথা হলো, এই বাচ্চা সুলভ তাকওয়ার কোনো দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। আমার এই তাকওয়ার কোনো দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। যখন আল্লাহর কথা শুনবো তখন মনের ভিতরে ভয় আসবে, যখন আল্লাহর কথা থেকে গাফিল হয়ে যাবে তখন মন থেকে আল্লাহর ভয় উঠে যাবে। এই তাকওয়ার কোনো দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। এটা হলো 1 নম্বর স্তর। 2 নম্বর স্তর আমরা সংক্ষেপ করে বলে দেব। 2 নম্বর স্তর হলো নববধূর তাকওয়া। ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেমন একজন নববধূ তাকে যখন তার বান্ধবীরা যখন বিয়ের আগে তাকে হাজারো ধরনের প্রসাধনী মেকআপ দিয়ে তাকে সাজিয়ে দেয়, তাকে সাজাইতে থাকে, সে তো সাজতে থাকে, সবাই খুশি, সবাই বলে যে অনেক সুন্দর লাগছে তোমাকে। কিন্তু সেই নববধূ সে এত সুন্দর লাগছে সবাই বলার পরেও তার নিজের মধ্যে একটা ভয় থাকে। নিজের মধ্যে কি ভয়? তার নিজের মধ্যে ভয় থাকে, সবার জন্য তো সাজলাম, সবাই তো আমাকে পছন্দ করলো, সুন্দর বললো, কিন্তু আমি মূলত যার জন্য আজকে আমি এভাবে সাজলাম সে যদি পছন্দ না করে তাহলে আমার কি অবস্থা? ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দ্বিতীয় স্তরের তাকওয়া হলো এই তাকওয়া, নববধূর মতো তাকওয়া। এই তাকওয়ার অবস্থা ছিল ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ইমাম, আমাদের হানাফি মাযহাবের ইমাম, তার অবস্থা এমন ছিল, তার ব্যাপারে বর্ণিত আছে তিনি একটানা 40 বছর ইশার নামাজের জন্য যে ওযু করেছেন ওই ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। এত বড় ইমাম সব সময় আল্লাহর দ্বীন নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে চিন্তায় মশগুল থাকতেন। এত বড় ইমামের অবস্থা, তিনি কাবা শরীফের পাশ দিয়ে তোয়াফ করতেছেন, ঘুরতেছেন আর কাঁদতেছেন। তার এক ছাত্র গিয়ে তার পিছনে পিছনে ঘুরতে লাগলো, সে গিয়ে একটু দেখতে চাইলো, দেখি আমার উস্তাদ কি জন্য কান্না করে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতেছেন, ওই ছাত্র গিয়ে দেখে ইমাম আযম কাঁদতেছেন আর বলতেছেন, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, হে আল্লাহ আমি আপনার পরিপূর্ণ রূপে ইবাদত করতে পারি নাই, ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক, আমি পরিপূর্ণভাবে আপনাকে চিনতে পারি নাই। তো দেখেন, এই যদি হয় ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অবস্থা, যিনি সারা জীবন 40টা বছর ইশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করলেন, তার অবস্থা যদি এমন হয় তাহলে আমি আপনার গুনাহগার, আমরা কতটুকু আল্লাহর ইবাদত করতে পারব? আমার আল্লাহকে আমি কতটুকু চিনতে পারি? আল্লাহকে চিনতে পারি নাই। হ্যাঁ ভাই, আল্লাহকে চিনতে পারি নাই। আল্লাহকে চিনতে না করার কারণে আমাদের এই অবস্থা হয়ে গেছে। দুনিয়াতে আমরা ছোটখাটো ভালোবাসার পিছনে দৌড়াই, আমরা স্ত্রীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা, বন্ধুর ভালোবাসার পিছনে দৌড়াই, এইসব ছোটখাটো ভালোবাসার পিছনে দৌড়াই। অথচ এইসব ভালোবাসার অবস্থা হলো, আজকে যদি আমার শরীরে একটু অসুস্থ হয়ে যায়, যে প্রেমিকা, যে আমার ভালোবাসার মানুষ আমাকে এত ভালোবাসি বলে, আজকে যদি কুষ্ঠরোগ হয়ে আমার চেহারাটা যদি নষ্ট হয়ে যায়, তার ভালোবাসা আর থাকবে না। আজকে যদি আমার বন্ধুর কাছে আমার শরীর থেকে গন্ধ বের হয়, আমার ভালোবাসা আর থাকবে না। আমার যদি শরীরের কোনো অংশ পচে যায়, আমার গায়ে যদি একটা ফোড়া হয়ে যায়, আমার বন্ধুর ভালোবাসা, আমার সহপাঠীদের ভালোবাসা, এইসব মানুষের ভালোবাসা আর থাকবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে বান্দা, তুমি হসপিটালের বেডের মধ্যে পড়ে আছো, তোমাকে হসপিটালের বেডেও জায়গা দেয় নাই, তোমাকে একটা ছোট্ট কামরার মধ্যে, এই ঘরের কোনায় ময়লার মধ্যে তোমাকে ফেলে রাখছে। তোমার গায়ে ময়লা, তোমার কাপড় ময়লা, তোমার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, তোমার শরীরের কাছে আর কেউ যেতে চায় না। এমন অবস্থায়ও তুমি যদি ওখানে শুয়ে আমাকে একটা ডাক দাও আল্লাহ বলে, ওই আল্লাহ ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে আর দেরি করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন আমার কোন বান্দা আমার ব্যাপারে আপনার কাছে জিজ্ঞেস করে, তখন হে রাসূল আপনি বলে দেন, আমার বান্দার
আর তার গলার মধ্যে যে রগ আছে, তার যে শাহরগ আছে, আমি আল্লাহ তার সেই শাহরগের চেয়ে আরো বেশি নিকটে, আরো বেশি নিকটবর্তী হয়ে যাই। যখন বান্দা আমাকে ডাকে, আমি যখন তার ডাকে সাড়া দেই। সুতরাং বান্দারা যেন আমার প্রতি ঈমান রাখে, তাহলে আমি তাদেরকে হেদায়েতের রাস্তা দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবাসেন, সেই আল্লাহকে ছেড়ে আমরা কোন দিকে যাইতেছি? এর পরবর্তী স্তরে তাকওয়া হলো সাহাবায়ে কেরামের তাকওয়া। সাহাবায়ে কেরামের তাকওয়ার অবস্থা দেখেন। কোন সাহাবীর কথা বলবো? সব সাহাবীর তাকওয়া এত উচ্চ মর্যাদা ছিল, আমরা যদি চিন্তা করি সেই চিন্তা করেও শেষ করতে পারবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কত বড় সাহাবী! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে, আমরা জানি রাসূল ইন্তেকাল করেছিলেন সোমবার দিন। কি বারে? সোমবার। এই শুনতেছো তোমরা? সামনে আসো, সামনে আসো। ওদের মাঝখানে গিয়ে বড়রা একটু বসে পড়ে, একটু আসো, উঠো, সামনে যাও, সামনে যা। সাহাবায়ে কেরামের তাকওয়ার অবস্থা হলো এমন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সোমবারে ইন্তেকাল করেছেন, এর আগের যে বুধবার, 5 দিন আগে, এই বুধবারে সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন মৃত্যুর আগে। সেই বুধবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থতা অনুভব করলেন, একটু সুস্থ হলেন। সুস্থ হওয়ার পর কয়েকজনের কাঁধে ভর দিয়ে রাসূল মসজিদে নববীর মিম্বরে গিয়ে বসলেন। বসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে গেলেন, গিয়ে বললেন, হে সাহাবীরা, আমি তোমাদেরকে বিভিন্ন বিষয়ে উপদেশ দিব, এই কথাগুলা তোমরা আমার মৃত্যুর পরে মনে রাখবে। তো এই যে যেখানে যে উপদেশগুলা দিচ্ছেন, সেই উপদেশগুলোর মধ্যে সবগুলা ছিল একটা দল কেন্দ্রিক নসিহত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তি নিয়ে, আলাদা কোনো ব্যক্তি নিয়ে কোনো কথা বলেন নাই। হয়তো মুহাজির পুরো একটা জাতিকে নিয়ে কথা বলছেন, আনসারদের পুরো গোষ্ঠীকে নিয়ে কথা বলছেন, কিন্তু কোনো ব্যক্তি বিশেষ নিয়ে আলাদা কোনো কথা বলেন না। কিন্তু একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মজলিসের মধ্যে 3টা কথা বলেছেন। 1 নম্বর কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন মসজিদে নববীর মধ্যে অনেকগুলো গেট ছিল। একটা থাকে না যে বড় বড় মসজিদগুলোতে দেখবেন, একটা থাকে মেইন গেট, আর কিছু থাকে হলো পকেট গেট, ছোট ছোট গেট থাকে। তো সেই মেইন গেট দিয়ে তো সব সাহাবীরা প্রবেশ করত, কিন্তু যাদের ঘরটা মসজিদে নববীর সাথে ছিল, তাদের ঘর, তারা ওই ঘরের সাথে যে গেটটা, ওই গেট দিয়ে প্রবেশ করত। এখনো যারা মক্কায় হজ উমরা করতে যান, তারা হয়তো খেয়াল করবেন যে মদিনায় দেখবেন কিছু গেট আছে, ওই গেটের সামনে লেখা থাকে যে বাবু আবু বকর, বাবু ওমর, ওমরের দরজা, হযরত আবু বকরের দরজা, এমন দরজার নাম লেখা আছে। এভাবে বিভিন্ন সাহাবীরা তাদের ছোট ছোট পকেট গেট দিয়ে প্রবেশ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই সব গেট বন্ধ করে দিবা, শুধু মেইন গেটটা খোলা রাখবা, আর বাকি যত পকেট, যত গেট আছে সব গেট বন্ধ করে দিবা। তবে একটা গেট শুধু খোলা রাখবা, সেটা হলো আমার আবু বকরের গেটটা খোলা রাখবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আরো যে কথাটা বলেন, ইন্না আমান্নান নাসি আলাইয়া বিসুহবাতি ওয়া মালি আবু বকর, এই পৃথিবীতে যদি আমার উপরে যারা আমাকে সম্পদ দিয়া অথবা সঙ্গ দিয়া যারা আমার উপরে রহম করেছে, আমার উপর দয়া করেছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি দয়া করেছে আবু বকর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের উপরে সবচেয়ে বেশি দয়া করেছেন, এটা রাসূল তার ইন্তেকালের 5 দিন আগে বলে গেছেন। এরপরে 3 নম্বর কথা যেটা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ তাখাযতু খলিলান লাতাখাযতু আবু বকরিন খলিলা, এই পৃথিবীতে যদি আমি কোনো একান্ত বন্ধু, যদি আমার কোনো বিশেষ বন্ধু বানাইতাম, তাহলে আমি আবু বকরকেই বন্ধু বানাইতাম। কিন্তু রাসূল বলেন, এই বন্ধু তো আমি আবু বকরকে বানাইতে পারি নাই। কেন বানাইতে পারি নাই? কারণ আমার একান্ত বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বানায় নিয়েছি, এজন্য আমি আর আবু বকরকে বন্ধু বানাইতে পারি নাই। কিন্তু যদি আমি কাউকে বন্ধু বানাইতাম দুনিয়াতে কোন মানুষের মধ্যে,
তাহলে আবু বকরকেই বন্ধু বানায় যায়। তো যে আবু বকরের অবস্থা হলো এই, যাকে রাসূল এত সম্মান দিলেন, যাকে রাসূল এত মর্যাদা দিলেন, কিন্তু কালের 5 দিন আগে তার ব্যাপারে এত দামি দামি কথা বলে গেলেন, সেই আবু বকরের অবস্থা কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অবস্থা হলো খলিফাতুল মুসলিমিন। তিনি এক রাত্রেবেলা দূরে এক জঙ্গলের মধ্যে চলে গেছেন, এক গাছের নিচে বসে আছেন, গাছের নিচে বসে বসে কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম তার একটু কাছে গেলেন, গিয়ে দেখেন আবু বকর চিল্লাইতেছেন, চিৎকার করতেছেন আর কান্না করতেছেন, বলতেছেন হে আবু বকর, তিনি নিজেকে নিজে বলতেছেন যে আবু বকর, তোমার তো ধ্বংস হয়ে যাবে যদি তোমার আখিরাতে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগে। সেই আবু বকর যার এত মর্যাদা, আমাদের নবীর পরে সবচেয়ে বেশি মর্যাদা যার বলা হয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের ব্যাপারে বলতেছেন, যদি তোমাকে হিসাব দিতে হয় তাহলে তুমি কি করবা? আবু বকর, তুমি কেন মানুষ হইলা? তুমি যদি একটা পাখি হইতা, তুমি যদি একটা পশু হইতা, তাহলে তো তোমার হিসাব দেওয়া লাগতো না। ভাই একটু খেয়াল করেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদি হিসাব দিতে হয় তাহলে আমার আপনার অবস্থা কি হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহর কাছে দোয়া করে, যার আল্লাহর কাছে বারবার সুপারিশ করে যাকে ইসলামের মধ্যে আনছেন, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। একজন ছিল আবু জাহাল, আরেকজন ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। বলছেন আল্লাহ এই দুইজনের যে কোনো একজনকে আপনি মুসলমান বানায় ইসলামকে শক্তিশালী করেন। হযরত আবু জাহেল যে ছিল, আবু জাহেলকে তো আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দেন নাই, আল্লাহ হিদায়াত দিয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তার এত মান, এত শান, এত মর্যাদা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর অবস্থা খেয়াল করেন, মসজিদে নববীর ভিতরে যেদিন তিনি ফজরের নামাজ, তার জীবনের সর্বশেষ ফজরের নামাজ তিনি পড়তেছিলেন, মসজিদে নববীর ভিতরে তিনি ইমামতি করতেছিলেন, তার পিছনে হাজার হাজার সাহাবী নামাজ পড়তেছে ফজরের নামাজ। আবু লুলু মাজুসি নামে এক অগ্নি পূজকের ছেলে, সে গিয়া একটা খঞ্জর নিয়ে সে আগেই মেহরাবের মধ্যে লুকিয়েছিল। সেই আবু লুলু মাজুসি, সে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, একটা আয়াত তিলাওয়াত করতেছেন, আবু লুলু মাজুসি সে মেহরাব থেকে বের হয়ে নামাজের ভিতরে হযরত আবু বকরের, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পেটের মধ্যে খঞ্জর ঢুকায় তার নাড়ি ভুঁড়ি বের করে ফেলছে। ওমর রাদিয়াল্লাহু আনহুকে আর বুকের মধ্যে অনেকগুলো আঘাত করছে। অন্যান্য সাহাবীরা আবু লুলুকে ধরে ফেলছেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু মাটিতে লুটিয়ে পড়ছেন, তার জ্ঞান হারিয়ে ফেলছেন, হুঁশ হারিয়ে ফেলছেন। অনেকক্ষণ পরে যখন সকাল হয়ে গেছে, লম্বা সময় পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হুঁশ ফিরে আসছে, তার জ্ঞান ফিরে আসছে। খেয়াল করেন, জ্ঞান ফেরার পর তার সর্বপ্রথম কি কথা? ওমর রাদিয়াল্লাহু আনহু তার জ্ঞান ফেরার পরে সর্বপ্রথম যে কথাটা বললেন, তিনি নিজে মাটিতে শুয়ে আছিলেন, মসজিদে নববীর মাটিতে শুয়ে নিজের গালকে মসজিদে নববীর মাটির সাথে ঘষতেছেন আর কাঁদতেছেন আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, হে ওমর, তোমার কি অবস্থা হবে আখিরাতে যদি তোমার রব তোমাকে ক্ষমা না করে? তোমার কি অবস্থা হবে ওমর? এই যে তুমি মৃত্যু, তুমি চলে যাইতেছো, আখিরাতে তুমি চলে যাইতেছো, আখিরাতে তোমার কি অবস্থা হবে যদি তোমাকে তোমার রব ক্ষমা না করে? সুতরাং প্রিয় ভাই, হাতে ধরি, পায়ে ধরি, যেভাবেই বলেন, যদি বলেন যে আপনার পাটা বাড়িয়ে দেন আমি ধরবো ইনশাআল্লাহ, তারপরেও হাতে ধরে পায়ে ধরে বলি, এই দুনিয়াতে যেহেতু আসি, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু কথা মেনে দুনিয়ার জীবনটা যেমনই হোক, আমার আখিরাতের অনন্তকালের জীবনটা যেন সুখময় হয়, সুন্দর হয়, যেন আমাকে জাহান্নামের আগুনে ভুগতে না হয়, যেন আমাকে জান্নাতে নিয়ে আমি সুখ শান্তি, আখিরাতের জীবনটা যেন আমার সুখের হয়, শান্তির হয়, সেটার জন্য কিছু আমল করা, দিনের জন্য কিছু সময় দেওয়ার জন্য প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ